এটা আবার খুলে দিয়েছে কেন? আজকে বাবা গেঞ্জি বাবা আমি অরেঞ্জ কালার শাড়ি পরবো। বাবা বলছে অরেঞ্জ কালারটা পরবো। আমি না, আমার গোবিন্দ খুব পছন্দের কালার না, গেরুয়া পোশাক, আমি এটা পরবো। দিয়ে দেখছে যে হরিনাম চলে এসছে, আমাদের বাড়িতে হরিনাম করে 3-4টা গান শুনিয়ে চলে গেল। বলছে মাকে ডাকুন, আমি তো যাচ্ছি না, দেরি হয়ে যাবো বলে। ভালোই হলো, হরে কিন্তু আমি পোস্ট করে পোস্ট করেছি। ভালোই হয়েছে, করতে করতে এসছে, এতে ঘর ভালো লাগছে। সবাই চুপ করে বসুন, সবাই চুপ করে বসুন, কেউ জানাবেন না মন্দিরে। ওকে যে সুন্দর সেটা বলবি না গেঞ্জিমা, সুন্দর লাগছে না? হ্যাঁ, মায়ের মেয়ে সুন্দর তো হতেই হবে, যাই করিস তাই সুন্দর লাগে। যখন দিতে বলো ওইগুলো দিয়ে দেবো। কিছু বলবো, কি বলবো? আজকে এরা কাল রাতে চলে এসেছে না, ওরা সকালে কিছু কথা বলি, একবার চুপ করে নেবো। সকল বক্তা একবার চুপ করুন, বসে বলুন, ওইদিকে বসে বলবো, পিছনে একটু বসে বলুন। একটা কথা বলি, সবাই পিছনে বসে বলুন, পিছনে একবার বসে বলুন, সবাই পিছনে একটু পিছনে বসে বলুন। কিছু কথা বলি, একটু কথা শুনুন আপনারা, আমার কথাটা একটু মন দিয়ে শুনতে হবে, গাড়ি তো বলেছে বাবা ঠান্ডাটায় বসে করছি, ঠান্ডাটায় বসে করুন, করুন। চিৎকার কেন বলে চলে যাচ্ছি মন্দির। আজকে তো মঙ্গলবার, প্রচুর ভিড় হবে। সকল ভক্তকে একটা কথা বলে দিই, এখানে প্রচুর তো ভক্ত আসেন, আর একটা
সিকিউরিটি বাবাকে বলছি, সিকিউরিটি বাবা 2 সিকিউরিটি বাবা একটু এদিকে আসবেন। আর সকল ভক্তকে বলছি আমি ডালা 30 টাকা বেঁধে দিচ্ছি, ঠিক আছে? আমি ডালা 30 টাকা বেঁধে দিচ্ছি। সকল ভক্তকে ডালা, যারা অনেক দূর থেকে আসেন তাদের জন্য ডালা 30 টাকা। আমি দোকানদারগুলোকে বলে দিচ্ছি ডালার দাম হবে 30 টাকা। সকল সন্তান সুলভ আমাদের সুবিধার্থে যেগুলো 50 টাকা ডালা ছিল সেই ডালা হচ্ছে 30 টাকা, হয়েছে 30 টাকা। আর একটা কথা বলি সকল ভক্তকে, যারা একদম হাঁটতে চলতে পারেন না, মানে জন্ম থেকে যারা একদম বিছানায় শয্যাশায়ী, সিকিউরিটি বাবু তাদেরকে ছেড়ে দেবেন, তাদেরকে ছেড়ে দেবেন। সিকিউরিটি 2 সিকিউরিটি যারা গেটের সামনে আছেন তাদেরকে ছাড়বেন। কারণ বাবা কাল গেঞ্জি বাবা পরশুদিন এক ভক্ত মা 30-28 বছর মনে বয়স হবে, তিনি কিন্তু এমনি হাত পা ধোয়াতে পারেন না, কিন্তু মুখে পুরো কথা বলতে পারেন। আর তিনি ঘরে একটা জিনিস এই দিয়ে খুব চিৎকার হয়, দিকে প্রচুর চিৎকার দিয়ে, না শোনে না কিছু বোঝে, কিছু শোনেও না কিছু না। মা তুমি সামনে করে বসে পড়ো না, তাহলে পিছনে সবাই দেখতে পাবো, বসে পড়ো। বারবার যে বলছি বসে পড়ুন, একদম ওয়াল পর্যন্ত বসে পড়ুন, বসে পড়ুন সবাই। একদিন দাঁড়াইতে পারি না ইচ্ছা করে, বুঝলো মা? মানে তো 24 প্রতিদিন দাঁড়াই, সিঙ্গেল লাইন বলছো তা তো আমার ঘিরে তাদের ভিড় হয়ে গেল, বুঝলে? সিঙ্গেল লাইন ছিল হপ করে ঢুকে গেল। দাঁড়াই, বসে পড়ুন, বস বড় বড় বস বস। হ্যাঁ ভালো আছি বড়, তুই বস বস আগে। তো সেখানে মেয়েটা হচ্ছে কি হাত পা একদম এরকম, পাগুলো কেমন, তাই এসেছিলেন মায়ের মন্দিরে। দেখো যারা বিছানায় শয্যাশায়ী, যারা আসতে পারেন না, তারা কিন্তু মায়ের কাছে মায়ের ভিডিও দেখে তারা অনেক কিন্তু মনে একটা শান্তি পায়। এবার ঘরে বসে উনি স্বপ্ন দেখেছেন মা পরমান্ন খেতে চেয়েছে। এবার যেহেতু কেন বলতো আমারও দোষ নেই, সিকিউরিটির দোষ নেই, কারণ তোমরা জানো সবাই হেঁচাইতে মৃত ব্যক্তিকে নিয়ে এসে মন্দিরটা ভাঙচুর করেছিল। সেখানে পরম মায়ের শত্রুরা যারা চায় না মায়ের মন্দির হতে দেবে না, প্রতিবাদের নাম করে যারা সনাতন ধর্মকে ভাঙার চেষ্টা করে, যে যারা চেয়েছিল মায়ের মন্দিরটা পুরো ভেঙে দেব, তারা কি করেছিল মৃত ব্যক্তিকে নিয়ে এসে মন্দিরটা ভাঙচুর করেছিল। সেই জন্য ভাবছে আবার তো প্ল্যানিং করবে, সেই জন্য আমি বারণ করেছি যে কোনো অসুস্থ পেশেন্ট আনবেন না, সুস্থরা এসে পুজো দিন। সেটা আমারও দোষ নয়, কিন্তু যেখানে এবার যাওয়া ধরুন বিছানা থেকে উঠতে পারে না, সেই মা স্বপ্ন দেখেছে মাকে পরমান্ন দেবে। এবার বাবাকে যেহেতু বাধা দেওয়া হচ্ছে বাবা মাকে, এবার সেই বাবা মেয়েকে কোলে করে নিয়ে জোর করে এসেছে, সবাই আটকাচ্ছে। এবার আমাকে বলছে মা আপনি আমার মেয়ের কথাটা শুনুন। এবার যারা এরকম ধরনের আছেন তারা চায় যে মঙ্গলা মাকে একবার ধরি, হাতটা একবার মাথায় দিই, তারা চায়, কিন্তু সেই সময় আমার এমন কিছু উপায় হয় না যে আমি ছুটে গিয়ে তাকে আদর করি। যারা বিছানায় শয্যাশায়ী তাদেরকে আমি আদর করি, গায়ে হাত দিই, যতটা পারি ফল থাকে তাদেরকে দিই, ভীষণ খুশি হয়। কিন্তু এখানে যে হারে ভক্তের ভিড় হয়, একটা মানুষ হয়ে সব থেকে কিন্তু সামলানো সম্ভব নয়। সকল সন্তানদের বলবো কেউ আমার প্রতি রাগ করবে না। যেমন কালকে পরশুদিন একজন গুজরাট থেকে এসেছিলেন সেই মা আমাকে বলেন মা তোমাকে একবার জড়িয়ে ধরবো। দেখো একটা জিনিস, আমাকে মায়েরা জড়িয়ে ধরতে পারবে, কিন্তু আমি কেন জড়িয়ে ধরতে দিই না, তার কারণ হচ্ছে আমাকে যদি একজন জড়িয়ে ধরে সবাই কিন্তু জড়িয়ে ধরবে। এতে কি হবে, সকল ভক্তরা মায়ের কাছে পুজো দিতে পারবে না, পারবে কি পারবে না। সেই জন্য আমি কাউকে বলি জড়িয়ে ধরবেন না, আমাকে প্রণাম করবেন না। যেসব বাচ্চারা এসছেন শুধু মায়ের কাছে প্রণাম করুন, চলে যান। আমি অনেক বলে এসে গান শোনাবো, অনেক ভক্তরা কবিতা লিখে নিয়ে আসেন, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা গান শোনাতে আসেন, কিন্তু আর সময় হয় না, পারে না, তাদের বাস ট্রেন চলে যাবে, চলে যায়। তবে সকল ভক্তকে একটা কথা বলবো, এই যে আমি এখন কথা বলছি এরপর থেকে কিন্তু আপনি কোনো কথা আমার শুনতে পারবেন না, পাবেন না। কেননা তখন কিন্তু প্রচুর ভিড় হয়েছে, আমি তখন ভক্তদের দেখতে থাকি আর ভক্তদের ঠেলতে থাকি, যাতে পিছনে ভক্তরা যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য তাদেরকে আমি ঠেলে দিই। কিন্তু তার জন্য কেউ আমাকে এটা কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। তার জন্য প্রত্যেকটা ভক্তরা পুরো কথা শুনতে পায় না, প্রত্যেকটা ভক্তরা গান কবিতা শুনতে পায় না। যারা বিকলাঙ্গ বাচ্চা আসেন তারা আমাকে, যারা বসতে পারতেন না তারা উঠে দাঁড়াতে পারছেন, বসতে পারেন, তারা এসে আমাকে জড়িয়ে ধরতে চান। ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন, মঙ্গলা মা কোলে নিন বলুন, আমি কোলে নিতে সময় পাই না, তাই জন্য তারা আমাকে ক্ষমা করে দেবেন। শুধু একটা কথা শুনি, কার কার উপকার হয়েছে শুনবো। রাত থেকে তোমরা আছো মা, তোমার উপকার হয়েছে মা, ওই এখন আমি এমনি মুখে বলুন। এত চিন্তা কেন এদিকে, চুপ করবে না। আমার 14-15 বছর ধরে
আমি ভুগছি, আমার কোলনে আলসার ঘা, যে যবারই কোলোনোস্কোপি করতে যাই তবারই ওই বায়োপসি করতে হয়। কিন্তু আমি বলেছিলাম মা আমার যদি এবার কোলোনোস্কোপি করতে গিয়ে আমার ঘা যদি একটু শুকায়, আমার ব্লাডও যায়। কোথা থেকে আসছেন মা? আমি মুর্শিদাবাদ থেকে। নিয়ে এসো। আগে এসেছিলেন হ্যাঁ, কবার? প্রথম একবার এসেছি আর এই একবার এলাম। আমি মায়ের একবার তো এসছেন, তৃতীয়বার এলেন। খালি হাতে এসেছিলেন, বড় হাতে গেছেন। যারা একবার আসেন তারা 15 বার, 20 বার, 16 বার, 18 বার আসেন। মায়ের নাম কি? মায়ের নামটা হচ্ছে কৃষ্ণকালী। মায়ের মন্ত্রটা জয় কৃষ্ণকালী, মায়ের জয়। মা আপনি বসে পড়ুন। কার কার উপকার হয়েছে? আমি রাখুন, রাখুন, নেবো মা, তুমি বসো। বেশ শুনবো, উপকার হয়েছে? বেশ শুনবো, সবার কথা শুনবো। বলুন কি উপকার? সবাই চুপ করবেন একটু, মুখ বন্ধ রাখুন। 5টা মিনিট আমাকে সময় দিন একটু। বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না, একদম প্যারালাইজ। এখন হাঁটাচলা করতে পারি, এমনকি বিছানা ল্যাটিন হয়ে যেত, সেটা আবার থেকে অনেকটা মুক্ত আছে। আর বাড়িতে যাতে ভালোভাবে চমৎকার মিরাক্কেল হয়েছে বাবা। কোথা থেকে আসছেন বাবা? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আগে এসেছিলেন? আগে 2বার এসেছিলাম। একবারে বর্ষা, এখানে কাদা, আসতে পারিনি। আর দ্বিতীয়বার আপনার শরীর খারাপ হয়েছে। হাতটা তুলে দেখান, হাত তুলুন। বিছানায় পুরো সবাই শুয়েছিলেন একদম শয্যাশায়ী 2 বছর ঘুরছি। 2 বছর। এখন পুরো উঠে দাঁড়িয়ে পড়েছেন। টয়লেট হয়ে যেত, বিছানাতে টয়লেট হয়ে যেত, একদম ভালো হয়ে গেছে। কে কে এসছেন আপনারা? মা এসছো, দুজন এসছো। আচ্ছা, এই মানুষটাকে নিয়ে আসতে ভালো লাগে মায়ের কাছে? ভালো লাগে আপনাদের? আপনার মায়ের কাছে আসার জন্য এমন কান্নাকাটি করে বাধ্য আমি নিয়ে আসি। 4,500 টাকা মানে মারুতি ভাড়া করে আসছে 3টার সময় টিকিট। বুঝতে পারছেন? উনি এত কান্নাকাটি করেন, মায়ের কাছে চলো। ওনার কিন্তু 4,000 টাকা গাড়ি ভাড়া লাগে, উনি কিন্তু 3বার এলেন। আসতে ভালো লাগে, ভালো লাগে। মায়ের স্থানটা অমৃত আছে। মায়ের এই মাটিটা স্পর্শতে আমাদের অনেক কিছু রোগ চলে যায়। মায়ের যে মাটিতে পা দিয়েছেন না, এটা হচ্ছে মা গঙ্গা। বাবা কেমন কাঁদছে দেখো। বাবা বুঝতে পেরেছেন যে কতটা মা দয়াময়ী। কোনদিন মাকে ভুলতে পারবেন? যেই মা বাবা 2 বছর বিছানায় পুরো শয্যাশায়ী ছিল, সেই মা পুরো উঠে গেছে। আজকে দিনের পর দিন ভক্ত বাড়ছে, বাড়ে। আপনাদের লোডটা আমাকে নিতে হয়। আপনাদের লোডটা কাকে নিতে হয়? স্বয়ং আমাকে নিতে হয়। ওই সকল ভক্তকে বলবো, আর কার এই বাচ্চাকে ফল দেয়নি? বেশ, আর কার উপকার হয়েছে শুনবো? আর কার উপকার হয়েছে? তোমার মা বললো উপকার, কার উপকার হয়েছে বললে? তোমার উপকার বলো মা। দাঁতটা একটু সরিয়ে দেয় না, যখন আমরা তারপরে দাঁতটা মাঝে গোটা গায়ে অ্যালার্জি হয়েছিল। ঘুমাতে পারতাম না। একবার এসেছিলাম, এসে মাকে বলে গেছিলাম ফুলও খেতে পারি না আমি। মানে আমি কৃষ্ণ ভক্তের লোক, খেলে এখন মানে বমি হয়ে গেল। মাকে বললাম মা আমি ফুল খেতে পারবো না, তোমার নাম করবো। একদম একবারে ভালো। বুঝতে পারছেন? অ্যালার্জি ছিল মায়ের। কত বছরের? হ্যাঁ, অনেকদিন হয়েছিল। কোথা থেকে আসছেন? আমি এসেছি পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আগে এসেছিলেন? না, একবার এসেছিলাম। একবার এসেছিলেন। খালি হাতে এলেন আর ঘোড়া হাতে চলে গেলেন? আর ছেলের জন্য বলছি, ছেলে নার্সিং পড়ে, বারে পরীক্ষা দেয় ভালো, কিন্তু রেজাল্ট আসতে কাটা। যে এসেছিলাম মার কাছে বলে গেছিলাম ছেলেকে নিয়ে আসবো, ছেলে রিভিউ নাম্বার দিয়েছে, যদি পাস করে যায় ছেলেকে নিয়ে এসে মালা দিয়ে দেবো। ওই ছেলেকে মালা কই? ওই যে ছেলে মালা এনেছো? বেশ, ঠিক আছে বেটা। বুঝতে পারছেন? আচ্ছা, পূর্ব মেদিনীপুর, গেঞ্জিবা, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর মানে কোথাও ফাঁকা নেই। প্রচুর আসে নয়, প্রত্যেকটা ঘরে ঘরে কৃষ্ণকালী মা, যে যা দোকান করছে কৃষ্ণকালী মা। উর্মিদের শুভ কোথায় তেল ভরতে গেছে, সেই মাটাও তেল ভরতে গেছে, ও স্কুটি তেল ভরতে গেছে। ওই ভটভটি গুলো হয় না, লেখা আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। একজন বাইক কিনেছে, মায়ের নাম দিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখবে আজকে জামা প্যান্ট সব হয়ে যাবে কৃষ্ণকালী মায়ের জয়। এটাই হবে। কারণ দোকানের নাম জুয়েলারি দোকান, ফুলের দোকান, ফলের দোকান, সব কৃষ্ণকালী মায়ের নামে। তো একটা কথা বলি দেখো, হ্যাঁ মা আপনি বসুন। বেশ বেশ, শুনবো মা, আপনি বসে বলুন, শুনবো। এবার আমার 5টা মিনিট কথা শুনবেন। সবার কথা তো আপনি শুনলেন, এবার আপনারা শুনুন। এখানে যারা এসেছেন এখানে, তারা মায়ের কাছে কিচ্ছু বলতে হয় না। মা আপনি আমার ঠেলা খেয়েছিলেন নাকি? ঠেলা খেয়েছিলেন আপনি? আমার ঠেলে দিয়েছিলেন? ঠেলে
আমি কি ঠেলে দিয়েছিলাম এরকম করে? বলো, আপনাকে ঠেলে দিয়েছিলাম? ঠেলে দিইনি তো, শুধু এই দিয়েছি। শুধু এই দিয়েছি। মা মা ছেলের কথা বলতে আপনি দুবার আমাকে দিয়েছেন, আমারটাও দিয়েছেন, ছেলেরও দুবার দিয়েছেন। ঠিক আছে মা, হ্যাঁ, বসে বলুন। আর একটা সকল ভক্তকে একটা কথা বলবো, এখানে যারা এসছেন তারা কিচ্ছু বলবেন না মায়ের কাছে, কিছু চাইবেন না। একটা কথা বলবো, দেখো কোন कहते ভগবান আতে নাই, কে বলে ভগবান নেই, কে বলছে ভগবান নেই, কে বলে? আমি নিজে প্রমাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণকালী মাছ সবার ঘরে ঘরে। বুঝতে পেরেছেন? তাই কৃষ্ণটা কে? কৃষ্ণকালী আলাদা। এই যে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের তো সময় নেই গোবিন্দকে ডাকা, তাই গোবিন্দ শর্টকাট কেটে দিয়ে বলে দিলে বল জয় কৃষ্ণকালী মাইছে। হলো? আমাদের এত কর্ম, এত প্রেসার, এত চাপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা বলার আমাদের আর সময় কুলাচ্ছে না। শুধু আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার স্বামী, শুধু আমার আমার। তাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণ আমায় বললেন অল্প করে বলে দে, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। হলো তো? হলো তো মনোগ্র সব? তাই সকল ভক্তকে বলবো, তাবিজ, জল পোড়া, তেল পোড়া, হাত গণনা একদম নয়। কোন ভাবে কুসংস্কারকে বিশ্বাস করবেন না। আপনারা স্বয়ং গোবিন্দকে ডাকুন। আপনার উদ্ধার করা মালিক তিনি, যিনি আমাকে পাঠিয়েছেন ধরাধামে, তিনি আমাদের আলোর পথ দেখানোর মালিক হচ্ছে তিনি। আপনার হাত গণনা করে বলে দিল উল্টো পাল্টা, সে কত হাত গণনা বলে দিল, আপনি বুঝুন বাজুন বিশ্বাস করে দিলেন। আপনার ছেলের এই যোগ আছে, সেই যোগ আছে, আপনি বলে দিলেন যে আপনি দিয়ে দিলেন 20-25 হাজার টাকা। কৃষ্ণকালী মায়ের কাছে কেন আসে জানেন? কেন জানেন? এখানে মাঠে খাটা, দিন আনা দিন খাওয়া। বাবা, আমি কত টাকা দক্ষিণে চেয়েছিলাম আমার কাছে বলুন তো? আপনি নিজে বলুন, আপনার কাছে আমি কত টাকা দক্ষিণে চেয়েছিলাম বলুন? আপনি বলুন, আমি কোনো টাকা পয়সা চেয়েছিলাম? আপনি বলুন, আপনার কাছে কোনো টাকা পয়সা কিছু চেয়েছিলাম? কোনোদিন বলেছি যে আমার এই টাকা লাগবে, আমি ভালো করে দেবো, আমার হাত গণনা করবো, আমি জল পোড়া দেবো, আমি সর্ষে পোড়া দেবো, আমি মাদুরি দেবো, আমি তাবিজ দেবো, আমি কবজ দেবো? শুধু একটা কথা বলেছিলাম, কি জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোরা এই মন্ত্র জপ করে ঘরে বসে, তোরা এই মন্ত্র জপ কর। যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি তো শ্যামা। ভগবান এক এবং অদ্বিতীয়। তাই মায়ের নাম জপটাই এতটাই পাওয়ার, বলার কথা না। কই গোবিন্দ দাও, গেঞ্জিমা গোবিন্দকে নিয়ে এসো, ওইদিকে নিয়ে এসো, দাও সেবা দেবো ওকে। তুমি টোটো করে এলে আমি দেখলাম। কারো হাতে দি দাও, কারো হাতে দাও। গোবিন্দ করে সেবা দি দাও। হরে কৃষ্ণ। একটা কথা বলি, আর একটু কথা শুনবেন। আমি 5টা মিনিট পরে দিতে আমি চলে যাবো, প্রচুর ভিড় হয়েছে। শুধু একটা কথা বলতে চাই যে হাতে কর্ম করুন আর, হাতে কর্ম করুন আর কি মুখে হরি ভজন বলুন। হাতে কর্ম করুন আর মুখে হরি কথা বলো। তার মানে জয় কৃষ্ণকালী মায়ের নেই যে বললাম না, হরে কৃষ্ণ 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 হরে হরে। আজ কৃষ্ণকালী মা সবার ঘরে ঘরে। কারণ দেখো কলি যুগে এই ধরাধামে যারা আপনারা এসেছেন, যারা অন্ধকারে অন্ধকারে ডুবে যাচ্ছেন, আপনাদের অনেক মানুষ টুপি পরিয়েছে, আপনাদের কাছে হাজার হাজার টাকা নিয়েছে, মাদুরি দিয়েছে, তাবিজ দিয়েছে, হাত গণনা করেছে, জল পোড়া দিয়েছে, তেল পোড়া দিয়েছে। কিন্তু মঙ্গলা মায়ের কাছে কেন এত অজস্র ভক্ত আসে জানেন? কারণ মঙ্গলা মা যেগুলো বিশ্বাস করে না, মঙ্গলা মা একটা জিনিস বিশ্বাস করে, সেটা হচ্ছে স্বয়ং গোবিন্দকে। তোমরা জানো গোবিন্দকে?
জানো তোমরা পারবে প্রহ্লাদের মতো ভক্ত হতে? পারবে তোমরা প্রহ্লাদের মতো ভক্ত হতে পারবে? পারবে বজরং বালির মতো তোমরা আমার কানাইকে ভালোবাসতে পারবে? আচ্ছা সুদামায়ের মতো ভালোবাসতে পারবে তোমরা? আচ্ছা মা যশোদার মতো আমার কানাইকে ভালোবাসতে পারবে তোমরা? সেটা যে 4টে যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়ে এসছেন, আবার ঘোর কলিতে কে এলেন? সবাই ফোনগুলো সাইলেন্ট করুন, দয়া করে ফোন সাইলেন্ট করুন। ঘোর কলিতে কে এলেন? তুমি এদিকে এসো একটু। ঘোর কলিতে না, কলিতে কে এসেছিলেন? মহাপ্রভু চৈতন্য দেব, তারপরে এলেন কৃষ্ণকালী। একদম বলে দিই মা। মহাপ্রভু চৈতন্য দেব তিনি ঘরে ঘরে এসে নাম সংকীর্তন বিলায় গিয়েছিলেন। আচ্ছা মহাপ্রভু কি বলেছিলেন ঘরে গিয়ে একটা মাদুলি পরিয়ে দিয়েছিলেন? না, তিনি কি বলেছিলেন জল পড়ে বা কারো হাত দেখে তিনি কি বলেছিলেন আমি হাত গণনা করবো? মহাপ্রভু বলেছিলেন? মহাপ্রভু কি নাম সংকীর্তন বিলায় গিয়েছিলেন? হরে কৃষ্ণ। তাহলে কি হলো? উনি বোঝাতে চাইলেন তোর জীবনে যদি অন্ধকারও নেমে আসে, একমাত্র আলো দেওয়ার মালিক হচ্ছে স্বয়ং আমাদের গোবিন্দ, রামলালা, বাকে বিহারী, মধুসূদন, তিনিই করতে পারে, তাছাড়া কেউ নয়। আবার ঘর করিতে এসে যখন আপনাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে, ছিনিমিনি হচ্ছে, আবার কিন্তু গোবিন্দ আমায় পাঠালো, মা তুমি যাও মা, তোমরা সবাই জানো আমি গোবিন্দকে ছেলে বলি, আমি গোবিন্দ মা বলি, কারণ আমি ওকে বলি আমি তো তোর মা যশোদা, আমি তো জন্ম তোর মা যশোদা, এই জন্ম হয়েছি। তাই দেখো আমাকে আবার পাঠিয়েছে, যা তুই আবার ধামে যা, যারা অন্ধকারে ডুবে আছে তাদেরকে তুই আলোর পথ দেখা। তাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই কথাটা কেমন করে তোমরা জানলে? কেমন করে জানলে তোমরা? কে বললো প্রথম? এটা স্বয়ং মাই আমার কানে দিয়েছেন মন্ত্রটা। যখন মাকে আসনে বসে জিজ্ঞাসা করেছিলাম যে মা তোমার মন্ত্র কি হবে মা, মা তখন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা কোথা থেকে জানলেন? আমার কানে দিলেন, আমি তো তোমাদের মধ্যে আবার বিলিয়ে দিতে পারলাম। তাই দেখো মানুষ হয়ে আসা যদি না আসেন, ভগবান তো গোবিন্দ তো কারো মাধ্যম খোঁজে, কোনো কি মাধ্যম ছাড়া কোনো কিছু হয়? পরমহংসদেব মাধ্যম ছিলেন, রামপ্রসাদ মাধ্যম ছিলেন, হ্যাঁ বামা কেপা মাধ্যম ছিলেন, তিনি তো মাধ্যম। মনুষ্যরূপ না নিলে এই মানুষের সঙ্গে মিশে তাদেরকে তো উদ্ধার করতে হবে। তাই মা আমাকে সেটাই করেছেন, তোর যাবার সময় হয়েছে তুই আবার যা, আবার গিয়ে ধরাধামকে উদ্ধার কর। তাই ভক্তদের বারবার বলবো মনুষ্য রূপ যদি না ধারণ করতাম তাহলে কিন্তু আসতে পারতাম না। যখন আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করতে নেমেছি তখন বুঝে নিয়েছি যে আমার জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একটা করে স্টেপ বাই স্টেপ পেরোতে হবে। কেউ আমাকে মারার টার্গেট, কেউ আমাকে অনেক কটু কথা বলার জন্য টার্গেট দিয়েছে। কারা করবে? যাদের এই স্বার্থ সিদ্ধির গুলো বাধা পড়ে গেছে, যারা এগুলো বিক্রি করতে পারছে না, যারা মানুষকে টুপি পরাতে পারছে না, তারাই কিন্তু আমাকে মারার চক্রান্ত করেছে, প্লাস আমাকে মেরেছে আমার পরিবারকে। কিন্তু কৃষ্ণকালী মায়ের প্রচারটা বন্ধ করতে পেরেছে? পারেনি। আজও কিন্তু অজস্র ভক্তরা দেখুন কেমন আমরা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকটা ভক্ত পিছনে তো আরো ভক্ত দাঁড়িয়ে আছে, প্রচুর অজস্র ভক্ত দাঁড়িয়ে আছেন। বলো মা তুমি কি বলবে? তুমি কি বলতে গেলে মা? কই কোন মা? কে বলো শাড়ি এনেছি? কেন শাড়ি নিয়ে এসছো বলো, এখানে বসো। বেশ মা, বল কিছু বলতে গেলে তখন তুমি বসে পড়ো মা। বেশ বেশ, এবার আমার কথাটা শুনুন। সকল ভক্তকে বলবো যে যারা মায়ের কাছে শাড়ি আনছেন তারা শাড়ি আনবেন না। কেন জানেন? যে শাড়িটা কিনেছেন সে তো দোকানদার পয়সা নিয়েছে, আমরা কি 5টা ইট হতো না বা 2টো ইট হতো না, অনায়াসে হয়ে যেত। সকল ভক্তকে বলবো কেউ আপনারা শাড়ি আনবেন না, দরকার হলে মাকে 2টো ইট দিন, 5টা ইট দিন। মা কি সারা বছর থেকে এমনি থাকতে চায় না? পাচ্ছি মায়ের কি কষ্ট হোক আমরা চাই? যে মায়ের এলার্জি ভাড়া করে দিল, যে বিকলাঙ্গ দাঁড়িয়ে পড়লো, যেখানে মঙ্গলা মা বলেছেন, আমি বলিনি জোর করে যে তোমরা ইট আনো, যারা মাকে ভালোবেসে শাড়ি দিচ্ছ সেই শাড়িটা কিন্তু 250-300 টাকা দাম আছে,
সেখানে কিন্তু আমার 5টা ইট হয়ে যাবে। 5 10 50 60 টাকার ব্যাপার, সেখানে কিন্তু মায়ের মন্দির মানে এসে হয়ে যাবে। তাই সব ছিল বলে কালকে আমরা এসে রাত থেকেছি, আমরা অনেক খুশি হয়েছি। আর একটা কথা বলি সকল ভক্তকে, এবার শুনে নিন, যারা লাইন দেননি এতটা এগিয়ে গিয়ে আসবেন না। যারা এখানে লাইন দেননি তারা কিন্তু সবাই কথাটা শুনুন, তারা কিন্তু লাইন দিয়ে পুজো দেবেন। কারণ জানেন, লাইন দিয়ে পুজো দিলে তার কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয় এবং তার মাহাত্ম্য আলাদা। এখানে যাদের দুটো পা থাকে না, এই হামাগুড়ি দিতে আসে। এই যে বাবা, আমি তো লাইন দিয়ে এসছেন, বলুন, দেখলেন? যতবার আসবেন লাইন দিয়ে আসবেন, কষ্ট করুন, কষ্ট করলে তবেই কিন্তু কেষ্ট মেলে। কেউ বেলাইনে আসবেন না, আমি বলছি। কারণ লাইন দিয়ে নিন, আপনারা দরকার হলে এদিকে বসে পড়ুন, আমি মাকে পুজোটা করে নিই। ওইখানে দাঁড়ান, আমি সবাইকে দেখবো। আমি সবাইকে দেখবো, বসে পড়ুন, দরকার দাঁড়াবেন না, বসে পড়ুন, আমি সবাইকে দেখবো, বুঝতে পেরেছেন? আচ্ছা মা, তোমাকে আমি দেখবো, চুরি নিয়ে সবাইকে দেখবো। আমার কথাটা শুনুন, আমি কিন্তু পুজো করবো আগে, যত কষ্টই হোক আপনারা কিন্তু দাঁড়াবেন মায়ের কাছে। বসিয়ে দিন ওখানে, এখন থাক, আমি আগে পুজোটা করবো মায়ের। পুজো করার পর সকল ভক্তকে দেখবো, বুঝতে পেরেছেন মায়েরা? কেউ তাড়াহুড়ো করবেন না। আর একটা কথা বলে দিই সকল ভক্তকে, যারা মায়ের কাছে এসছেন, আমি মাকে শাড়ি পরাবো, আলতা পরাবো, সিঁদুর পরাবো, মায়ের চরণে যা যা ফুল এনেছেন মায়ের চরণে দেবো, সকল ভক্তকে দেখবো। আচ্ছা আপনারা কি এটা, অনেক ভক্তরা আমাকে একটু ভালো করে দেখবেন, আমাকে একটু ভালো করে দেখবেন, কিন্তু আপনারা অন্তর দিয়ে আমাকে চিনতেই পারলেন না, জানেনই না আমাকে। আমি কখনো চাইবো না উনি ভালো না উনি ভালো, উনি ভালো না উনি ভালো। আমি কি চাইবো? সবাই ভালো থাকুক। কারণ আমি রোজ সকালে মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। তাহলে আমার কি বলতে হবে যে মা আমাকে ভালো করে দেখো? এগুলো ভুল বলেন, জানেন? এগুলো ভুল বলছেন। যার জন্য, যাদের জন্য পৃথিবীতে এলাম, যাদের জন্য ধরা এলাম, যাদেরকে আমি উদ্ধার করতে এলাম, তোমরা আমাকে কি বলছো? তোমরা আমাকে কি বলছো? মঙ্গলা মা বলছো তো? তাহলে মা ডাকটা খুব পবিত্র, খুব শুদ্ধ। তাই আমি চাইবো সকল সন্তান ভালো থাকুক। একবার শুধু বলি, দে তোরা উলোর দানে, দাদা ছবি কালকে জামাই কাজ করেনি, জামাইরা কাজ, হ্যাঁ হ্যাঁ
ভাইকে দাও, ভাইকে দাও, ভাইকে দাও।
টাচটা কেটে গেছে। একটু কাগজ দিয়ে টাইট দিতে হবে, কাগজ।